নমস্কার বন্ধুরা, এবং স্বাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার শারীরিক সুস্থতা কামনা করছি। আজকে আপনাদের তালের পোড়া পিঠে রেসিপি শেয়ার করব সঠিক পরিমাণ এবং ট্রিক সহ, যাতে খুব ভালোভাবে এবং পারফেক্ট তালের পোড়া পিঠে তৈরি হয়ে যায়। এর জন্য প্রথমেই আমি 250 গ্রামের মতো চাল ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তুলে একটা শুকনো কাপড়ে ফ্যানের হাওয়ায় চালের গায়ের জলটা শুকিয়ে নিয়েছি। তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর মেজারমেন্ট করে গুঁড়োটা একটা কড়াইতে নিয়ে নিলাম, বা যে কোনো পাত্রে আপনারা যেটাতে মাখবেন। নিয়ে নেওয়ার পর তালের পাল্পটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে মাখছি। এটা খুব পাতলা বা খুব ড্রাই করে মাখলেও হবে না। তালের পাল্পটা যদি সদ্য হয় তাহলে সদ্য দিতে পারেন, আর যদি আগের হয় ভালো করে কোনো পাত্রে ফুটিয়ে ভিজে রেখে দেবেন, এতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপর 1 বাটির মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো দিলাম, আর 1 বাটির মতো নারকেল কোড়া। নারকেলটা এতে দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। দেখুন, এটা কিন্তু খুব পাতলা বা খুব ড্রাই নয়, একটা মাখো মাখো ব্যাপার থাকবে। আর লবণ স্বাদ মতো দিয়ে দেব। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, পিস করে কাটার পর মুখে পড়লে খেতে খুব ভালো হয়। এরপর কড়াইতে কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতায় করলে এই যে পোড়া পোড়া সাথে কলা পাতার যে সেন্টটা থাকে, এতে কেকের ফ্লেভারটাও ভালো ওঠে। এইভাবে ঢাকা দিয়ে 50 মিনিটের মতো লো ফ্লেমে বেক করব। তারপরে উল্টো পিঠটা উল্টে ওই লো ফ্লেমেই আরও 10 মিনিট বেক করব, যাতে উপরের দিকটাও একটা হালকা ব্রাউনিশ কালার আসে। দেখুন, খুব বেশি কিন্তু পোড়েনি, নিচেরটা একটু ডিপ ব্রাউন এসছে, কিন্তু একবার কালোভাবে পুড়ে যায়নি। একদম পারফেক্ট তালের পোড়া পিঠে রেডি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।